আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ১ম এ আমি বলি, আপনারা যারা মনে করেন নতুন আছেন একদম ট্রেডিং এ, একবারে নতুন, তাদের জন্য এই কোর্সটি এবং যারা মনে করেন অনেকদিন ধরে ট্রেড করতেছেন বাট হচ্ছে আপনারা লস করতেছেন মাস শেষে, তো তারাও এই ভিডিওটি আমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যদি আপনারা দেখেন, তাহলে আশা করি আপনারা আর লস করবেন না। যদি ট্রেডিং এর যে একটা রুলস আছে, ডিসিপ্লিন আছে ওইটা মানতে পারেন। আর যদি আপনি ট্রেডিং এর রুলস ডিসিপ্লিন না মানতে পারেন, তাইলে আপনি এখানে ট্রেডিং এ কিছু করতে পারবেন না। দিন শেষে আপনি মার্কেট সম্বন্ধে সবকিছু আপনাকে শিখাইলাম। বাট যদি আপনি রুলস এবং ডিসিপ্লিন না মানেন, তাইলে আসলেই আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। তো আমরা এগুলা আরো নেক্সট ক্লাসে ডিসিপ্লিন, তারপর হচ্ছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে কন্ট্রোল করতে হয়, ট্রেডিং কিভাবে করতে হয় সম্পূর্ণ আমরা দেখাইবো। তো আমরা ১ম এ কি করব? আমরা তো এই একটা চার্টে ঢুকি, ঠিক আছে? যেমন ধরেন আমরা কোয়াটেক্স এ ট্রেড করি, অন্যান্য প্ল্যাটফর্মে আমরা ট্রেড করি। তো ধরেন না আমরা কি একটা যেকোনো একটা পেয়ারে আমরা ঢুকলে মার্কেটটা আমরা কি করি? সেম এভাবে দেখি, ঠিক আছে? তো এটারে বলি আমরা চার্ট। তো একটা জিনিসই প্রত্যেকটা জিনিসের কিন্তু ২ টা দিক থাকে। প্রত্যেকটা জিনিসের ২ টা দিক থাকে, ভালো এবং খারাপ। হ্যাঁ? ২ টা দিক থাকে। ফার্স্ট হচ্ছে ভালো, ভালো এবং খারাপ ২ টা দিক থাকে। ভালো অ্যান্ড খারাপ। তো আ ট্রেড ভালো এবং খারাপ। তো মেইন বিষয় হচ্ছে সেইম ভাবে মার্কেটেরও কিন্তু ২ টা বিষয় আছে। ২ টা দিক আছে। তো ব্যাড মার্কেট এবং গুড মার্কেট। তো আপনি যদি চার্টটা ভালো করে সিলেকশন না করতে পারেন, তাহলে আপনার যে ওই যে ব্যালেন্স আছে, যত ব্যালেন্স আছে সবগুলো আপনি জিরো করে ফেলবেন। যদি আপনি ব্যাড চার্টে ট্রেড করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা জিরো হওয়ার সম্ভাবনা 99% থাকবে। তো আমরা আগে ১ম এ কি করতে হবে? আমরা চার্ট সিলেকশন করতে হবে। আমরা ১ম এ মার্কেটে ঢুইকা আগে চার্টটা ভালো করে সিলেকশন করব। তো আমরা কিভাবে চার্ট সিলেকশন করব? তো আমি এভাবে দেখাই। আমরা ১ম এ হচ্ছে একটা মার্কেটে ঢুকলাম, ঠিক আছে? একটা মার্কেটে ঢোকার পরে একটা ধরেন আমি একটা মার্কেটে ঢুকছি। ঢোকার পরে ধরেন এইভাবে মার্কেটটা চলতেছে, চলতেছে। ধরেন না মার্কেটটা এইভাবে চলতেছে, ঠিক আছে? তো এখানে প্রায় ৬ টা ক্যান্ডেল, ঠিক আছে? তো আমরা যেহেতু ১ মিনিটে ট্রেড করব, তাহলে আমরা প্রিভিয়াস কি হইতেছে এগুলা দেখার দরকার নাই। ৫ টা থেকে ৭ টা ক্যান্ডেল ৫ টা থেকে ৭ টা ক্যান্ডেল দেখলেই হইব। যদি আমরা ১ মিনিটে ট্রেড করি। যেহেতু আমরা ১ মিনিটে ট্রেড করি তাহলে আমরা হ্যাঁ, বর্তমানে কি হইতেছে মার্কেটে এটা দেখলেই হবে। তো আমরা দেখতেছি কি মার্কেট একটা ডাউনে আসছে, ডাউনে এসে মার্কেট আপে যাচ্ছে। তো এখানে একটা গ্যাপ আপ আছে, এখানে একটা গ্যাপ ডাউন আছে, এখানে একটা গ্যাপ আপ আছে। তো আমরা যদি দেখি ৫ টা থেকে ৭ টা ক্যান্ডেলের মধ্যে ২ টা বা ৩ টা ক্যান্ডেলে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কন্টিনিউ দিতেছে। বলতে এই যে একটা দিল, তারপরে তার একটা গ্যাপ ডাউন দিয়ে মার্কেট উপরে গেছে, তারপরে তো গ্যাপ আপ দিয়ে মার্কেট একটু উপরে গেছে। তো আমরা দেখব কি যদি দেখি ব্যাক টু ব্যাক ২ টা বা ৩ টা ক্যান্ডেলে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে দেয় মার্কেটে, তো ওই মার্কেটটা আমরা ব্যাড চার্ট হিসেবে সিলেকশন করব। আমরা ওই মার্কেটটা কি করব? ব্যাড চার্ট হিসেবে সিলেকশন করব। ওই মার্কেটটা আমরা এভয়েড করব। আমাদের যে গুড চার্ট এবং ব্যাড চার্টের যতগুলো আমরা জিনিস দেখব, আরো তো আছে অনেক। তো আমরা ১ম এ কি করব? ওই যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনটা দেখে আমরা মার্কেটটা এভয়েড করব। ধরেন না সবগুলা চার্ট ঠিক আছে, সব এনালাইসিস কইরা গুড চার্ট। কিন্তু যদি এটাতে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন থাকে ওই মার্কেটটা আপনারা মাস্টলি এভয়েড করতে হবে। গ্যাপ আপ গ্যাপ ডাউনে আপনারা ট্রেড করতে পারবেন না। ১ম এ হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন। তো আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখলে মার্কেট এভয়েড করব। তো একটা বিষয় আমরা দেখলাম। তারপরে তো হচ্ছে আপনার ওয়ান ডিরেকশনাল মার্কেট। ওয়ান ডিরেকশনাল মার্কেট আমরা কি বুঝি? পৃথিবীতে আনলিমিটেড বলতে কিচ্ছু নাই। পৃথিবীতে আনলিমিটেড বলতে কিচ্ছু নাই। তো আমরা জানি ট্রেডিংও সেম ভাবে আনলিমিটেড কিছু নেই। কারো কাছে আনলিমিটেড মানি বা টাকা নাই। তো আমরা কি করব? আমরা সবসময় জানি ৩ ক্যান্ডেল বা ৪ ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে। ৩ ক্যান্ডেল বা ৪ ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে। যদি দেখেন না ৪ ক্যান্ডেল পরেও মার্কেট রিভার্স না করে মার্কেট আপ ট্রেন্ডে ধরেন মার্কেটটা আপে যাইতেছে,
হ্যাঁ, ব্যাক টু ব্যাক দেখা গেছে 3টা বা 4টা ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করার কথা। যদি ওই মার্কেটটা রিভার্স না করে যদি আপে চলে যায় ক্যান্ডেলটা, তাহলে ওই মার্কেটটা আমরা আপাতত এভয়েড করব। কেন এভয়েড করব? ট্রেড করতে পারবো। হ্যাঁ, যদি ট্রেড করি আপ ডিরেকশনেও ট্রেড করতে পারবো, কিন্তু প্রিভিয়াস যে পাওয়ারগুলা দেখে আমরা ট্রেড করব। তো পাওয়ার ক্লাসগুলো তো আমরা সামনেতে নিয়ে আসবো। পাওয়ার কনসেপ্টের যে ক্লাসগুলো আছে এগুলো সামনেতে নিয়ে আসবো। তো আমরা আপাতত আমরা এভয়েড করব। 3 ক্যান্ডেল বা 4 ক্যান্ডেল পরে 3 3 বা 4 ক্যান্ডেল পরে যদি মার্কেট রিভার্স না করে, 3 বা 4 ক্যান্ডেল পরে যদি মার্কেট রিভার্স না করে, তাইলে আমরা ওই মার্কেটটা ব্যাড চার্ট হিসেবে আপাতত ধরবো। ঠিক আছে? তো আমি দেখাই আপনাদেরকে, আমি ডাইরেক্টলি ভাবে দেখাই। দেখেন, এই যে 3 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করছে, তারপরে 3 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করছে, তারপরে এই যে 4 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করছে। তো সেম ভাবে আপনারা হ্যাভে লেভেল পাইবেন। হ্যাঁ, এই যে 3 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করছে, এই যে 3 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে, 3 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করছে। সেম ভাবে আপনি প্রত্যেকটা পেয়ারে ঢুকবেন, দেখবেন 3 বা 4 ক্যান্ডেল পরে বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট রিভার্স করছে। এই যে এইখানে, এই যে এই মার্কেটটাতে আমরা ঢুকলাম, ওই মার্কেটটা যখন দেখবো আমরা 3 ক্যান্ডেল, হ্যাঁ, 3 ক্যান্ডেল পরে বা 4 ক্যান্ডেল পরে মার্কেটে রিভার্স না করে মার্কেট আবার ডাউনে চলে আসছে, তো ওই মার্কেটটা আমরা ব্যাড চার্ট হিসেবে সিলেকশন করব। ওই মার্কেটটা আমরা সিলেকশন করব না, অ্যাভয়েড করব। এটা আমরা ব্যাড চার্ট হিসেবে সিলেকশন করব, ওইটা আমরা অ্যাভয়েড করব। তো এই যে এখন যদি দেখা যায় সেম, এখন বর্তমানে মার্কেটটা চলতেছে কিভাবে, এখন যদি পরবর্তী ক্যান্ডেল যদি রেড হয়, তাহলে এই মার্কেটটা গুড চার্ট হিসেবে সিলেকশন হইব। গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি না দেয়, তারপরে রেঞ্জিং না থাকে, তাহলে এটা আপনি আরও যে এই গুড চার্টের এবং ব্যাড চার্টের যে বিষয়গুলো আছে ওইগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই হয়, তাহলে এটা ঠিক আছে। আর যদি এই ক্যান্ডেলটা আবার গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, তো এই মার্কেটটা আমরা আপাতত অ্যাভয়েড করব। ঠিক আছে? তো আমরা দুইটা বিষয়, হ্যাঁ, দেখলাম। ওয়ান ডিরেকশনাল মার্কেট, আমার লেখাটা একটু প্রবলেম হইতেছে, সমস্যা নাই। ওয়ান ডিরেকশনাল মার্কেট এবং গ্যাপ আপ গ্যাপ ডাউন, আপনারা বুঝে নিয়েন। গ্যাপ আপ, তারপর তো ওয়ান ডিরেকশনাল, 3 নম্বরে হচ্ছে বিগ সাইজের ক্যান্ডেল। আমরা বিষয়টা দেখাইতেছি আপনাদেরকে, বিগ সাইজের ক্যান্ডেল। তো আগে একটা মিনিট, ধরেন একটা মার্কেট সেম ভাবে এই যে ক্যান্ডেলগুলো আছে, সেই ক্যান্ডেলগুলো কিন্তু একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল, ছোট না বড় না, একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল। তো হুট করে যদি ধরেন না এভাবে ক্যান্ডেলগুলো এইরকম হচ্ছে, হ্যাঁ, এরকম হইতেছে, হুট করে যদি দেখেন হঠাৎ, মানে ক্যান্ডেলগুলো সাইজ মেইনটেইন করতেছে, হঠাৎ যদি দেখেন বিগ সাইজের ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল আসে, ওই মার্কেটটা আপনারা অ্যাভয়েড করবেন। এখন যদি ধরেন না মার্কেট এভাবে যাচ্ছে মার্কেট, তারপর একটা বড় ক্যান্ডেল, আবার একটা ছোট ক্যান্ডেল, আবার একটা বড় ক্যান্ডেল, এইটা গুড চার্ট, এইটা বেটার না, এইটা ব্যাপার না। তো যদি দেখেন না ছোট ক্যান্ডেল হইলো, ছোট ক্যান্ডেল দিতেছে, এভাবে ক্যান্ডেল দিতেছে, হুট করে বড় বিগ সাইজের ক্যান্ডেল দুইটা বা তিনটা ব্যাক টু ব্যাক দিয়ে দিচ্ছে, ওই মার্কেটটা আমরা ব্যাড চার্ট হিসেবে সিলেকশন করব। এখন এটা আপনার ডাউন ট্রেন্ডে হইতে পারে, আপ ট্রেন্ডে হইতে পারে, কিন্তু সাইজ মেনটেন করতেছে না। ছোট ক্যান্ডেল আসতেছে, হুট করে দেখা যাচ্ছে বড় বিগ সাইজের ক্যান্ডেল চলে আসছে, ওই মার্কেটটা আমরা আপাতত অ্যাভয়েড করব। তো আমরা তিনটা জিনিস কিন্তু পাইলাম। তিনটা জিনিস কি? বিগ সাইজের প্রথমে হচ্ছে গ্যাপ আপ, দ্বিতীয় হচ্ছে আমাদের ওয়ান ডিরেকশনাল মার্কেট। ভাই আমার লেখা খুব প্রবলেম হইতেছে, কারণ আমি এটাতে লিখতে পারি না মাউস দিয়ে। তো তৃতীয় হচ্ছে আমরা বিগ সাইজের ক্যান্ডেল। ঠিক আছে, বিগ সাইজের ক্যান্ডেল। চতুর্থ হচ্ছে এখন দেখবো হচ্ছে রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট আমরা ট্রেড করতে পারবো, বাট হচ্ছে আমরা ব্যাড চার্টটা কিভাবে সিলেকশন করবো এবং গুড চার্টটা কিভাবে সিলেকশন করবো এটা আপনাদেরকে দেখবো। তো আমরা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি দেখি মার্কেটটাতে আমরা অ্যাভয়েড করব।
ওয়ান ডিরেকশনাল মার্কেট আমরা আপাতত অ্যাভয়েড করব। বিগ সাইজের ক্যান্ডেল হুট করে যদি বিগ সাইজের ক্যান্ডেল আসে ওইটা আমরা অ্যাভয়েড করব। রেঞ্জিং মার্কেটটা আমরা আপনাদেরকে দেখাইতেছি এখন। রেঞ্জিং মার্কেট ধরেন একটা মার্কেট ডাউন আসতেছে, ধরেন এই ক্যান্ডেল বাদ দিলাম, ধরেন এটা ওয়ান ক্যান্ডেলের ভিতরে মার্কেটটা রেঞ্জিং হচ্ছে, ঠিক আছে? এটা ধরেন একটা রেঞ্জিং মার্কেট, ঠিক আছে? আমি এগুলো আরো ড্র করি। কালার ডাজন্ট ম্যাটার, এটা আপনারা বুঝে নিন, ওটা যেভাবে আমি ড্র করছি। তো ধরেন না মার্কেট এটা একটা রেঞ্জের ভিতরে চলতেছে। যদি দেখেন রেঞ্জিং মার্কেটে, যদি দেখেন আপনারা রেঞ্জিং মার্কেটে কি করতেছে, মার্কেট একটা ক্যান্ডেলের রেঞ্জিং মার্কেটে যদি দেখেন ক্যান্ডেলের, ধরেন না এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে? ক্যান্ডেলের বডির থেকে উইক বড়, এই যে এই উইকটা বডির থেকে দুই সাইডের উইকটা বড়, এক সাইডের হইলে হইব না। যদি দেখেন ক্যান্ডেলের ক্যান্ডেলের দুই সাইডের উইক সেম ভাবে ক্যান্ডেলের বডির থেকে বড়, ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল যদি দেখেন সেম ভাবে, এই যে এইভাবে যদি দুইটা ক্যান্ডেল বা এইরকম দেখেন, ওই মার্কেটটা আপনারা ব্যাড চার্ট হিসেবে সিলেকশন করবেন এবং অ্যাভয়েড করবেন। তো আমরা কি দেখলাম, প্রথমে দেখছি হচ্ছে আপনার একটা রেঞ্জিং মার্কেট, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটে কি দেখবো, যদি দেখা যায় ক্যান্ডেলের বডির থেকে দুই সাইডের উইক বড়, ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল হইতে পারে, ওয়ান ক্যান্ডেল না, যদি দুইটা বা তার বেশি হয়, দুইটা বা তিনটা বা এর বেশি হইলেও কোনো প্রবলেম নাই, ওই মার্কেটটা আমরা ব্যাড চার্ট হিসেবে সিলেকশন করব। তো প্রথমে আপনাদের ব্যাড চার্ট এবং গুড চার্ট এটা সিলেকশন করতে হবে, তারপরেতে আপনারা মনে করেন মার্কেট সিলেকশন করে ট্রেড করতে হবে, নয়তো আপনার অ্যাকাউন্ট জিরো করবেন। যদি আপনারা গুড চার্টে ট্রেড করেন তাহলে তো ভালো, আর যদি ব্যাড চার্ট সিলেকশন করে যদি ট্রেড করেন তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তো আপনার আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা কি কি আজকের ক্লাসে শিখলাম আমি আবার রিভিউ দিতেছি। প্রথমে শিখলাম হচ্ছে প্রথমে হচ্ছে গ্যাপ আপ, দ্বিতীয়ত হচ্ছে আমরা ওয়ান ডিরেকশনাল মার্কেট দেখছি, তৃতীয়তে হলো আমরা দেখছি হচ্ছে বিগ সাইজের ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেলের মধ্যে বিগ সাইজের ক্যান্ডেল। চতুর্থত আমরা দেখলাম কি, বাংলা ইংলিশ মিলিয়ে লিখতেছি, মাইন্ড করেন না আপনারা। তো চতুর্থত দেখলাম হচ্ছে রেঞ্জিং মার্কেটে যদি দুই সাইডে ক্যান্ডেলের বডির থেকে উইক বেশি থাকে, দুই সাইডে বোথ সাইডে যদি উইক থাকে বেশি, কি লিখতেছি, তো ওই মার্কেটটা আমরা ব্যাড চার্ট, এগুলো হচ্ছে ব্যাড চার্টের মধ্যে পড়ে, ঠিক আছে? ব্যাড চার্ট হিসেবে আমরা সিলেকশন করব। কিন্তু আমরা যা বলছি তা নিয়ে কিন্তু করতে হইব ট্রেড। যদি ধরেন না ওয়ান ডিরেকশনাল মার্কেট আপনি ডাইরেক্টলি আপে ট্রেড করতে পারেন পাওয়ার দিকে, গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখলে অ্যাভয়েড করবেন, কন্টিনিউ অ্যাভয়েড করবেন। বিগ সাইজের ক্যান্ডেল যদি সবসময় দেখা যায় বিগ সাইজের ক্যান্ডেল আসে তাহলে প্রবলেম নেই। যদি দেখেন ছোট ছোট ক্যান্ডেল আসতেছে, ছোট ছোট ক্যান্ডেলগুলো আসতেছে, আমি দেখাই আবার ড্র করে, তো ওই মার্কেটটা আপনারা অ্যাভয়েড করবেন। ধরেন না ছোট ছোট সেম ভাবে বা বড় ক্যান্ডেল ছোট ক্যান্ডেল বড় ক্যান্ডেল আসতেছে, তো সমস্যা নাই। যদি দেখেন মনে করেন না ছোট ছোট ক্যান্ডেল আসতেছে, হুট করে দেখা যাচ্ছে বড় বড় বিগ সাইজের ক্যান্ডেল চলে আসছে, ওই মার্কেটটা আপনারা অ্যাভয়েড করবেন। তো এটা দেখাইলাম। তারপরে তো হচ্ছে রেঞ্জিং মার্কেটে তো দেখছেন, যদি দেখা যায় ক্যান্ডেলের রেঞ্জিং মার্কেটে ক্যান্ডেলের বডির থেকে উইক বড়, তাহলে ওই মার্কেটটা আপনারা অ্যাভয়েড করবেন। আশা করি আমরা প্রথম যে ক্লাসটা এটাতে আপনারা ভালো করে দেখবেন, দেখে অবশ্যই জানাইবেন। আর যারা যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কে কোথা থেকে দেখছেন বা কতদিন ধরে ট্রেডিং করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো ধরনের প্রবলেম হইলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওইটাতে জয়েন হয়ে আমাকে পার্সোনালে মেসেজ দিবেন। আপনারা চাইলে আমার পি কোর্সে জয়েন হইতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু একটা জিনিস আছে, যদি আপনি আমাদের সাথে ট্রেড করতে চান
যদি আমাদের সাথে লাইভে ট্রেড করতে চান এবং কোর্সে ফ্রিতে জয়েন হইতে চান, তাহলে অবশ্যই কিছু রুলস আছে, এগুলো ফলো করতে হবে। প্রথমে হচ্ছে 5টার বেশি প্রতিদিন ট্রেড করতে পারবেন না, 5টার বেশি ট্রেড করতে পারবেন না। তারপরে তো হচ্ছে ব্যাক টু ব্যাক যদি 3টা লস হয় মার্কেট থেকে বের হইতেইব। লস যদি 3টা হয় মার্কেট থেকে বের হইতেইব। হ্যাঁ, তারপরেতে প্রতিদিনের যে স্ক্রিনশটগুলো আছে ট্রেডের, এটা দিতে হইব, মানি ম্যানেজমেন্ট মানতে হইব। আরো কিছু রুলস আছে, এগুলা সিক্রেট, আমরা পার্সোনালি আপনাদেরকে বলে দিব, কিন্তু রুলসের বাইরে আপনি যাইতে পারবেন না যদি আমাদের সাথে কাজ করেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।